জগদ্গুরুম শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা গীতার সহজ পাঠ দ্বিতীয় অধ্যায়। অর্জুন উবাচ কথং ভীষ্মম অহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযৎসামি পূজার্হা বরিসূদন গুরূন হত্বা হি মহানুভাবান শ্রেয়া ভোক্তুম ভৈষ্যমপীহ লোকে হত্বার্থকামাংস্ত গুরূনিহৈব ভুঞ্जीय ভোগাन् रुधिरपदिग्धान् न चैतद्विद्म कतरन्न गरीय यद्वा जयेम यदि वा न जयेयुः जानेव हत्वा न जिजीविषामः स्तेव स्थिता प्रमुखे धार्तराष्ट्रः कर्पन्न दोष उपहतः स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेतः यश्रेयसा निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं सदिमां त्वां प्रपन्नं न हि प्रपश्यामि ममापनुद्यात् यशोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्यभूमा वशपत्नरिद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्। অর্জুন উবাচ, অর্জুন বললেন যে কিভাবে আমি আমার যে আচার্য, আমার পিতামহ, এদের সাথে কিভাবে যুদ্ধ করব, কিভাবে তাদের এই স্বরবিদ্ধ করব, এটি আমার পক্ষে খুবই কষ্টকর। কারণ সকলেই আমার পূজনীয়, পূজার যোগ্য তারা। এইভাবে তাদের বিরুদ্ধে স্বর নিক্ষেপ করা, এটা আমার পক্ষে খুব কষ্টকর। আমার পক্ষে এটা নিন্দনীয় বা ক্ষতিকর। পিতামহ গুরুকে তীর দিয়ে বিদ্ধ করা, যদিও তারা পিতামহ এবং আচার্য, কিন্তু তারা অন্যায় যুদ্ধে প্রবৃত্ত হয়েছে। তাই এখানে ভগবান এরকম অবস্থাতেও যুদ্ধে তাকে প্রবৃত্ত করছেন। কিন্তু অর্জুন কোনো মতেই যুদ্ধে রাজি নয়। তাই ভগবানকে তিনি যুক্তি দিয়ে বোঝাতে চাইছে যে এটা আমার পক্ষে যুদ্ধ করা উচিত নয়। আমরা 4 নম্বর মন্ত্র পড়েছিলাম, আজকে আমরা 5, 6 পড়ব। যে গুরুন অহত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তম ভৈষ্যম অপিহ লোকে হত্যার্থ কামাংস্ত গুরুনিহৈব ভুঞ্जीय ভোগান রুধির প্রদিগ্ধান। যে হে, এই যে মহানুভাব গুরুরা মহানুভাবান মহানুভাবান যে সমস্ত গুরু, তাদেরকে হত্যা না করে ইহলোকে ভৈষ্যম ভিক্ষা করে ভক্তম শ্রেয়। এরকম যারা মহানুভাব, যারা গুরু ব্যক্তি, পূজনীয় ব্যক্তি, তাদেরকে হত্যা না করে এই পৃথিবীতে বরঞ্চ ভিক্ষা করে খাওয়া আরো শ্রেয়। শ্রেয় ভক্তম, শ্রেষ্ঠ ভোগ করা কোনটা না, ভৈষ্যম ইহলোকে, এই লোকেতে ভিক্ষা করে খাওয়া ভালো। ওদের বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র ধারণ করে তাদেরকে বধ করে এই ভোগ করার থেকে যুদ্ধ না করে আমি যদি ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করি, সেটা এর থেকে শ্রেয়ই। তার অর্জুনের মতে যে এইটাই শ্রেয়, যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি করো, ভিক্ষা করে খাও, তা তো সেটি শ্রেষ্ঠ। ভৈষ্যম অপি ইহলোক, এখানে সন্ধি আছে দেখবেন। ভৈষ্যম মানে ভিক্ষা করে, ভিক্ষাও, অপি মানে জোর দেওয়া হয়, ভিক্ষাটাও শ্রেয়
এই লোকে, ইহ লোকে মানে এই জগতে, পৃথিবীতে, এই জগতে। আর কি না, হত্যার্থ কামাংস্তু গুরুন ইহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিগ্ধান। যে হত্যার্থ কামান গুরুন, যে গুরুদিকে, গুরুন ইহ এব, গুরুনি হইব মানে গুরুন, গুরুদিগকে হত্যার্থ কামান, হত্যার নিমিত্ত যে সমস্ত কাম্য বস্তু, হত্যা করে যেগুলি পাওয়া যাবে, গুরুদের হত্যা করে, বধ করে যে ভোগ্য, ভুঞ্জি, যে সমস্ত ভোগান, তাদের বধ করে যে সমস্ত ভোগ্য বস্তু, সেগুলো হবে রুধির প্রতিগ্ধান। যে রক্ত লিপ্ত, রুধির প্রতিগ্ধান মানে রুধির প্রতিগ্ধান, এটি একটি শব্দ। রুধির প্রতিগ্ধান মানে রুধির লিপ্ত, রুধির মানে রক্ত, রক্ত লিপ্ত মানে যা কিছু আমি ভোগ করব সেটি যুদ্ধের বিনিময়ে হবে, অর্থাৎ যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে আমি এই সমস্ত ভোগ করব, সেগুলি কিন্তু রুধির প্রতিগ্ধান, রক্ত লিপ্ত হয়ে যাবে। সেই ভোগে শুদ্ধ হবে না, সেই ভোগটি কখনোই আমার কাছে আরামদায়ক হবে না, সেটি যেন রক্তলিপ্ত, কারণ যুদ্ধ রক্তক্ষয় হবে, রক্ত ক্ষয় করে যে সমস্ত ভোগ্য বস্তু আমি পাবো সেগুলো হবে সব দূষিত, রক্তলিপ্ত। তাই বলে রুধির প্রতিগ্ধান, এই সমস্ত ভুঞ্জীয় ভোগান, যেগুলি ভোগ করব, ভোজ্য যেগুলি ভোগ করতে হবে, ভুঞ্জীয় ভোগ করতে হবে, সেগুলো সব রক্তলিপ্ত। হত্যার্থ কামান তু গুরুন ইহ এব, এখানে সন্ধির নিয়মে হত্যার্থ মানে হত্যার জন্য, কামনার যে সমস্ত বস্তু, কাম্য বস্তু, কামান, এখানে কামনা সমূহ, কামনা করে হত্যা করে যেগুলি আমরা কামনা করব, ভোগ্য বস্তু, এখানে কামান থেকে কামাংস্তু হয়ে গেছে, এটা সন্ধির নিয়মে। গুরুন ইহ এব, যে গুরুদের, গুরুজনদের হত্যার্থ গুরুন ইহ এব, এই জগতে, এই লোকে গুরুদিগকে বধ করে যে সমস্ত কাম্য বস্তু সেগুলি সব রুধিরলিপ্ত, রক্তলিপ্ত। তাই এটি অর্জুনের মোটেই অভিপ্রেত নয় যে যুদ্ধ করে তাদেরকে বধ করে আমি ভোগ করব, পৃথিবীতে বেঁচে থাকব। তাই বরঞ্চ যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি করে খাবো, তাতেও অনেক শ্রেয়, অনেক সুখের। তাই বলছে ন চ এতদ বিদ্ম কতরত ন গরিয় যদ্বা জয়েম যদি বা ন জয়েও। তাই এখন তিনি অর্জুনের বুদ্ধি কাজ করছে না, অর্জুন ঠিক করতে পারছে না, তাই জিজ্ঞাসা করছে ভগবানকে যে যদ্বা জয়েমা যদি বা ন জয়েও, জয়লাভ করে বা জয়লাভ না করে, জয়লাভ করলে অথবা জয়লাভ না করলে, কতরত ন গরিয়, কোনটা আমাদের শ্রেষ্ঠ বা কোনটা আমাদের উচিত হবে। কতরত ন, এখানে কতরণ্য আছে, কতরত কোনটি, ন মানে আমাদের, গরিয় শ্রেষ্ঠ, ন চ এতদ বিদ্ম, এটা আমি জানতে পারছি না। বিদ্ম মানে জানা, এটা জয়লাভ করলে শ্রেষ্ঠ হবে না জয়লাভ না করলে শ্রেষ্ঠ, অর্থাৎ যুদ্ধ করলে শ্রেষ্ঠ, যুদ্ধ করা উচিত, যুদ্ধ করব না যুদ্ধ করব না, এটা মধ্যে কোনটা শ্রেষ্ঠ
ঠিক করতে পারছি না। ন চ এতদ বিদ্ম, এতদ মানে এইটা, কোনটা নেই, জয়লাভ করাটা জয়লাভ না করাটা আমি জানতে পারছি না যে কতরথ কোনটি, ন মানে আমাদের, শ্রেষ্ঠ হবে গরিয়, গরিয় মানে শ্রেষ্ঠ। এখানে সন্ধির নিয়মে কতরথ ন হয়ে গেছে, এখানে কিন্তু কতরথ কোনটি, কতরথ অর্থ হলো কোনটি, আর ন মানে হলো আমাদের, যে আমাদের কোনটা শ্রেষ্ঠ হবে, আমাদের পক্ষে শ্রেষ্ঠ শ্রেয়স্কর, আমাদের পক্ষে যে কোনটি শ্রেয়স্কর শ্রেয়, এই দুটির মধ্যে জয়লাভ করা আর জয়লাভ না করা, যুদ্ধ করা বা যুদ্ধ না করা, এর মধ্যে কোনটি যে শ্রেষ্ঠ বা শ্রেয়। অর্জুন যদিও তিনি নিজের বুদ্ধিতেই বলে যাচ্ছেন যুদ্ধ না করাই ভালো, তবুও ভিতরে কিন্তু সংশয় রয়েছে, সেই জন্যই পুরোপুরি তিনি যুদ্ধ করবেন না একবারে, সেটাতে সিদ্ধান্ত নয়, সংশয়াপন্ন হয়ে আছে। তাই বলছে আবার জান এব হত্যা ন জিজিবিষামহ, এখানে সন্ধির নিয়মে বিসর্গটা দন্তস্ব হয়ে গেছে। জান এব মানে যাদিকে হত্যা করে, হত্যা ন জিজিবিষাম বাঁচতে চাই না, জিজিবিষাম মানে বাঁচা, ন এখানে ন মানে না, জিজিবিষাম বাঁচতে চায় না, তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রাহা, তারাই আমার সামনে অবস্থান করছে। কারা তারা না, ধার্ত রাষ্ট্রাহা ধৃতরাষ্ট্রের পুত্রগণ, ধৃতরাষ্ট্রের পুত্রগণই একদম সর্বাগ্রে রয়েছে। অথচ যেহেতু ওরা আমার আত্মীয়, আমার প্রিয়জন, কেউ কেউ আচার্য গুরু, তারাই, তাদেরকে আমি বধ করতে রাজি নই, বধ করতে ইচ্ছুক নই, তার সত্ত্বেও তারাই কিন্তু প্রথমেই আমার সম্মুখে তারাই অবস্থান করছে। তাই বলেন তে তারা অবস্থিতা ধার্তরাষ্ট্রা, তারা কারা না, তে ধার্তরাষ্ট্রা সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ, তে মানে তারা, ধার্তরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্র পুত্রগণ, মুখে প্রমুখে, প্রমুখ মানে সামনে, অবস্থিতাহা অবস্থান করছে, যাদেরকে আমি বধ করতে ইচ্ছুক নই, যাদেরকে বধ করে আমি বাঁচতে চাই না, বেঁচে থাকতে চাই না, বরঞ্চ যুদ্ধে আমি অস্ত্র ত্যাগ করব, তাতে আমার মৃত্যু হবে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি তাদেরকে বধ করে বেঁচে থাকতে ইচ্ছুক নই, রাজি নই। আবার নিজেই প্রশ্ন করছেন ভগবানের কাছে, কেননা সংশয় রয়েছে। যখন মানুষের সংশয় চলে যায় বা সংশয় যখন থাকে না, তখন একটাতে সে কনভিন্স থাকে। সংশয় যতক্ষণ ততক্ষণ তার কোনোটাতেই স্থির সিদ্ধান্ত নয়। যেমন যারা পশু প্রকৃতির মানুষ বা পশু প্রভৃতি যারা, তাদের মধ্যে ভগবত সম্বন্ধে কোনো সংশয় নেই, তাদের কাছে ভগবানের কোনো রকমই জিজ্ঞাসা নেই যে ভগবান আছেন কি নেই, তাদের কাছে ওটা পুরো একদম ভগবানের সাথে, ভগবানের সম্পর্কে তাদের কোনো রকম মনের সংশয় নেই, মানে ভগবান আছেন কি নেই যে মানুষের যে সংশয়, সেটা থাকে না। তার ফলে তারা নিশ্চিন্ত, সংসার ভগবানের কোনো তারা প্রয়োজনই নেই তাদের কাছে, কারণ ভগবানের সঙ্গে তাদের কোনো ধারণাই নেই, সংশয় নেই। কিন্তু মানুষের আবার যারা পশুভক্তি মানুষ, তাদেরও তাই হয়, যাদেরকে বলা হয় চারবাক, তারা ঈশ্বর মানে না, তারা এই ভোগ করে, যেদিন বেঁচে আছে ভোগ করো, খাও দাও, ব্যাস। আবার ঈশ্বর ফিশ্বর বলে তাদের কাছে কোনো মনের মধ্যে কোনো সংশয়ই নেই, ঈশ্বরের কোনো ভয় আছে বা ঈশ্বর আমাদের শাস্তি দেবে, সেসব কোনো ভয় নেই। কিন্তু যারা একটু বুদ্ধিজীবী, উচ্চ সম্পন্ন, সংস্কার সম্পন্ন, তাদের মধ্যে এই ভগবানের সংশয় আছে, যে ভগবান আছেন কি নেই, বা কোথায় আছেন, কখনো আছেন কখনো নেই, এই যে সংশয়, এটা যারা
এখনো যাদের ভগবানের বিশ্বাস রয়েছে, ভগবানের ভক্তি রয়েছে, কিন্তু পুরোপুরি ভগবানের বিশ্বাসটা দৃঢ় হয়নি, তাই জন্য সংশয়ে রয়েছে। তো অর্জুনের এই রকমই, যে একবারে যুদ্ধ করব না বলে যে তিনি যে হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছেন তা নয়, একটু সংশয় রয়েছে। সেই জন্যই ভগবানকে বারবার প্রশ্ন করছেন, সংশয় আছে যুদ্ধ করব কি করব না, কারণ তিনিও ওই অজ্ঞানী, সম্পূর্ণরূপে জ্ঞান হয় নাই। তাই বলছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সংমূঢ় চেতাহা যৎ শ্রেয় সৎ নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাদিমাং ত্বং প্রপন্নম। যে কার্পণ্য দোষ উপহত স্বভাব, এটি হলো নিজেকে নিজে বিশেষণ দিচ্ছেন যে আমার কার্পণ্য দোষের দ্বারা, দৈন্য দোষের দ্বারা বা হীনমন্যতার দ্বারা আমার স্বভাব যেটা হলো আমার দৈন্য দোষে অভিভূত হয়ে গেছে, হয়ে ধর্ম সম্মূঢ় তাহা, ধর্ম সম্বন্ধে আমার বুদ্ধি মূঢ়গ্রস্ত হয়েছে, বুদ্ধির ভ্রম হচ্ছে। যে কার্পণ্য দোষে বা মলিনতা দোষে, দৈন্য দোষে আমার স্বভাব এমন ভাবে হয়েছে, স্বভাবটা যে ধর্ম সংমূঢ়চিতা, ধর্ম অর্থাৎ এই যেটা যথার্থ সত্য, সেই বিষয়ে আমার বুদ্ধি ভ্রম হচ্ছে, আমি ধরতে পারছি না কোনটা যথার্থ সত্য। ধর্ম মানেই সত্য, তাই যথার্থ সত্য যদি কেউ ধরতে পারে, ঈশ্বরই সত্য বাকি সব অসত্য, তাহলেই তার বুদ্ধি শুদ্ধ হয়ে যায় ক্রমশ। আর যদি ধর্মকে ধরতে না পারে, সত্যকে ধরতে না পারে, তখনই হয় ভ্রম হয় বুদ্ধির। তাই বলছেন আমারও এরকম ধর্ম সম্বন্ধে আমার মোহগ্রস্ত হয়েছে, তাই তোমাকে ত্বং পৃচ্ছামি, তোমাকে আমি জিজ্ঞাসা করছি। কি জিজ্ঞাসা করছে না, যৎ শ্রেয় স্যাৎ তৎ মে নিশ্চিতম ব্রূহি। যৎ যেটা এখানে যৎ শ্রেয়, এখানে কিন্তু সন্ধি আছে, যৎ শ্রেয় মানে কোনো শব্দ হয় না, যৎ মানে যেটি যাহা, শ্রেয় মানে মঙ্গল, শ্রেয় আর প্রেয়, শ্রেয় হলো ধর্ম বিষয়ে সর্বোচ্চ মঙ্গল, অর্থাৎ ভগবত মুখী, ভগবানের পথ, শ্রেয় পথ ভগবানের পথ, আর প্রিয় পথ হলো ভগবানের ঐশ্বর্যের পথ। শ্রেয় আর প্রিয় দুটি বলা হয়েছে, শ্রেয় হলো ভগবান আর প্রিয় হলো এই সমস্ত জগতের বস্তু। তাই বলছেন যৎ শ্রেয় স্যাৎ হবে, যেটা মঙ্গল হবে, যেটা ভগবানের দিকে আমাকে নিয়ে যায়, ভগবত প্রাপ্তি বা ভগবান যেটা ভগবত পথ যেটা, তৎমে ব্রূহি, তন্মে মানে তৎমে, এখানে সন্ধির নিয়মে তৎটা তন হয়ে গেছে, এখানেও স্যাদ নিশ্চিতম, এখানে দেখুন এখানে কিন্তু স্যাদ নিশ্চিতম বলে শব্দ নেই, এখানে হবে শ্রেয় স্যাত, স্যাদ মানে হওয়া, যেটা স্যাত মানে হবে, কি হবে না শ্রেয় হবে, নিশ্চিতম শ্রেয় হবে, যেটা যৎ শ্রেয় স্যাত, যেটা শ্রেয় হবে, ভালো হবে, তৎ মানে সেইটা, নিশ্চিতম নিশ্চিত রূপে ব্রূহি আমাকে বলুন, কেননা শিষ্য তে অহম, এখানে অর্জুন অনেকটাই তার মোহটা অনেকটা যেন নাশ হয়েছে, বুদ্ধিটা অনেকটা শুদ্ধি হয়েছে, তখন বলছে যে কেননা শিষ্য তে, তে মানে এখানে আপনার বা তোমার, যে তে শিষ্য তে অহম, আমি তোমার শিষ্য, তে মানে তোমার, অহম
তে শিষ্য, শিষ্যস্তে অহম মানে অহম, তে মানে তোমার শিষ্য, শিষ্য হই। সুতরাং সাধি মাম, আমাকে পথ দেখাও, শাসন করো, অনুশাসন করো। সাধি মানে আমাকে ঠিক ঠিক পথে নিয়ে চলো। আমার যে ভুল হচ্ছে আমাকে সেখান থেকে শাসন করে আমাকে সহজ সোজা পথে মানে সঠিক পথে নিয়ে চলো। আমি তো ভুল করতেই পারি, কারণ ভগবান আমাদের পিতা মাতা সব। তার সন্তান যদি ভুল করে, পিতা মাতার কর্তব্য তার সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া। তা সেই সন্তান যদি উপযুক্ত সন্তান হয়, সে যদি পিতা মাতার উপর নির্ভর করে, তাই এখানে অর্জুন এখন তার যে গুরু ভগবান কৃষ্ণ, তার সখা, তার বন্ধু সব পিতা মাতা, তখন তার কাছে বলছে আমাকে মাং ত্বং সাধি অহম ত্বং প্রপন্নম, তোমার শরণাগত হলাম, আমি তোমার শিষ্য, এখন তোমার শরণাগত। প্রপন্ন তোমার শরণ নিচ্ছি, তোমার শরণাগত যে শিষ্য তোমার, তাকে তুমি সেরকম মাম আমাকে সাধি, আমাকে শাসন করো, অনুশাসন করো, আমাকে ভগবানের পথে নিয়ে যাও। যদি যেটা ভুল হবে সেটা থেকে আমাকে সঠিক পথ দেখাও। এই হলো শরণাগতি। যখন ভগবানের কাছে কেউ শরণাগতি হবে, সম্পূর্ণরূপে যদি শরণাগতি হয়, তখন ভগবান তাকে সঠিক পথ দেখান। তাই এখানে অর্জুন জীব, ভক্ত আর ভগবান, এখানে অর্জুন ভক্ত আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান। ভক্ত কেমন হবে, ভগবান কেমন হবে, ভক্ত ভগবানের সম্পর্ক, সেটি দেখানোর উদ্দেশ্য। তাই ভক্ত ভগবানের শরণাপন্ন হচ্ছে, যে ত্বং প্রপন্নম, তোমার আমি শরণাগতি, শরণ নিচ্ছি, তুমিই আমাকে শাসন করো। কারণ নহি প্রপশ্যামি মমাপনুদ্যাত যশোকম উচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বশপতন ঋদ্ধম রাজ্যং শিরোনামপি চাধিপত্যম। আমি একটু সংক্ষেপে এখানে শেষ করছি, সময় আমার নেই। যে মম অপনোদ্যাত, যে যৎ শোকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম, যেটা আমার যে ইন্দ্রিয় মন বুদ্ধির যে এই যে ইন্দ্রিয় সকলের যে যা শোক হয়েছে, শোকগ্রস্ত যে আমি, এই যে আত্মীয় স্বজনদের দেখে তাদের প্রতি যে মোহগ্রস্ত শোকগ্রস্ত হয়ে আছি, আমার ইন্দ্রিয় সমূহ এতই শোকাকুল শোকগ্রস্ত যে আমি এইটা থেকে উত্তীর্ণ হওয়ার কোনো রাস্তা দেখছি না। মম অপনোদ্যাত, আমার এই শোক মানে দমন হবে সেটা আমি দেখতে পাচ্ছি। নহি প্রপশ্যামি, তার লক্ষণ দেখছি না। নিজে নিজেই বলছেন যে এই যে আমার এই রকম মনের অবস্থা, বুঝতে পারছেন যে মন একবারে বিক্ষিপ্ত হয়ে গেছে, মনে কোনো শান্তি সুখ নেই, মন শোকগ্রস্ত হয়ে গেছে। তা তার থেকে কিভাবে বেরোবো? এক এক সময় যেটা আমাদেরও দেখা যায়, কোনো কারণে মনটা এমন বিষাক্ত বিষিয়ে গেছে, এমন ভাবে মনের মধ্যে একটা অসন্তোষ ভাব, মনের সুখ নেই, দুঃখ, মনে শান্তি নেই, কোনো আনন্দ পাচ্ছি না। তখন মনে হয় যে এটা কবে শেষ হবে, কখন এর পরিণতি ঘটবে। এক সময় যে কখন, তখন আগে হয়তো জপ ধ্যান করার সময় খুব আনন্দ পেতাম, এখন আর জপ ধ্যানও ভালো লাগছে না, ভগবানেরকে স্মরণ করতেও ভালো লাগছে না, কোনোটাতে সুখ পাচ্ছি না। বুঝতে পারছি যে আমার সুখ পাচ্ছি না, তো এর থেকে বেরিয়ে যাওয়ার উপায় কি? একমাত্র তখন আমরা শরণাগত হই ভগবানের কাছে। তা ওর জন্য তাই ওই ভগবানের কাছে শরণাগতি হয়েছে। তাই বলছেন যে কিভাবে যে আমি এই শোক থেকে উত্তীর্ণ হব, আমি তার রাস্তা জানি না, সেই জন্যে তুমি আমাকে রাস্তা দেখাও। কারণ এই যে মনের যে শোক, ইন্দ্রিয়ে যে শোক হয়েছে, সেটা
অবাপ্য ভূমৌ অসপদ্নম ঋদ্ধম, বলছে যে অবাপ্য মানে পাওয়া, ভূমৌ মানে এই পৃথিবীতে অসপদ্নম মানে নিষ্কণ্টক, সপদ্ন হলো শত্রু আর অসপদ্নম হলো মিত্র বা শত্রুহীন। এই শত্রুহীন এই যে পৃথিবী, এই পৃথিবীতে নিষ্কণ্টক মানে কোনো রকম রাজারা সাধারণত রাজা সবসময় শত্রুতা থাকে, তাই বলছি যদিও আমার কোনো শত্রুতা নাও থাকে, একদম নিষ্কণ্টক ভাবেও যদি আমি এই পৃথিবীতে রাজ্য ভোগ করি এবং এই জগৎ আবার সুরনাম অপি চা অধিপত্যম চা আধিপত্যম, আবার যদি সুরনাম দেবতাদেরও যে আধিপত্য বা স্বর্গলোক, ইহলোক আবার স্বর্গলোক, এই দুটো পেয়েও যে আমার শোক প্রশমিত হবে এরকম কোনো আমি রাস্তা দেখতে পাচ্ছি না। ভৌমৌ পৃথিবীতে অসবাদনম ঋদ্ধম মানে শত্রুহীন নিষ্কণ্টক রাজ্য পেয়েও, নিষ্কণ্টক যদি রাজ্য হয় মানে সেই রাজ্যে কোনো রকম প্রতিদ্বন্দ্বী কেউ নেই, আমার প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না তার, এবং এছাড়াও সুরনাম অপিচা আধিপত্যম দেবলোকেও স্বর্গলোকও আমার আধিপত্য বিস্তার করবে। তা সত্ত্বেও আমার এই শোকটা নিবারণ কিসে হবে আমি ধরতে পারছি না, এই সমস্ত পেয়েও যে আমার শোক নিবারণ হবে এরকম কোনো লক্ষণ আমার মনে হচ্ছে না। অর্থাৎ অর্জুনের ভাষায় যে এই শোক উত্তীর্ণ হওয়া খুব কঠিন, কিভাবে হব তার জন্যই আমাকে উপদেশ দাও। সুতরাং যে শোক, এই যে মনের যে মোহগ্রস্ত মনের যে মলিনতা অজ্ঞান বিষাদ, এইটি থেকে যে মুক্তি পাওয়ার যে উপায়, সেই উপায়টাই আমাকে এখন বলতে হবে, কারণ আমি তোমার শরণাগত হয়েছি, আমি তোমার শিষ্য। তা সেই শরণাগতকে সেই শিষ্যকে ভগবান এরপরে আরো 16টি অধ্যায় তাকে উপদেশ দেবে। তারপরে এইগুলি শুনতে 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 তার সমস্ত মোহগ্রস্ত যে মন, সেই মন শুদ্ধ হয়ে যাবে, সেই মনের তখন এই শোকগ্রস্ত যে মন, শোক থেকে সে মুক্তি পাবে, নিষ্কৃতি পাবে। সেটি কিন্তু কোনো রাজ্য, পৃথিবী, ইহলোকে বা পারলোকের বস্তু দিয়ে নয়, সেটি হলো একমাত্র ঈশ্বরমুখী হয়ে, ঈশ্বর পথে, ভগবানের পথে গেলেই একমাত্র এই শোকের পারে যেতে পারবে। এই শোকস্য পারম নির্নিয়াস্যামি, ভগবান বলেছেন যদি তুমি আমার শরণাপন্ন হও, শরণাগত হও, তাহলে তোমাকে আমি এই যে দুঃখ সাগর, এই সাগরের পারে নিয়ে যাব, অর্থাৎ অপর পারে যেখানে সুখ দুঃখের অতীত। সেটি ভগবান তার শিষ্যকে 16টি অধ্যায় দিয়ে, 16টি অধ্যায়ের মাধ্যমে ভগবানের স্বরূপ বলে যাবেন, ভগবানের কথা বলে যাবেন। যেমন পরীক্ষিত 3 দিন নয় 7 দিনের মধ্যেই ভগবানের কথা শুনিয়েই রাজা পরীক্ষিতকে, এই সরি ভুল বললাম, যে সুখদেব যেমন রাজা পরীক্ষিতকে 7 দিন ধরে ভগবানের কথা শুনিয়েই তাকে তার যে মনের সমস্ত শোক দুঃখ অজ্ঞান দূরীভূত হয়েছিল, তার অজ্ঞান নাশ করতে পেরেছিলেন ভগবানের কথায় 7 দিনের মধ্যে। উপযুক্ত গুরু উপযুক্ত শিষ্য, তাই এখানে গীতা মুখে ভগবান নররূপী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন রূপী জীব যে এরকম
অজ্ঞানে আবদ্ধ, শোক মোহে আবদ্ধ, তাকে 16টি, দুটিকে যদি বাদ দিই, 16টি অধ্যায়ে ভগবানের কথা শোনাতে শোনাতে তার জ্ঞান হয়েছিল। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ মহেশ্বর, যে তখন শেষকালে তার সমস্ত যে অজ্ঞান নাশ হয়ে তার সম্পূর্ণরূপে ঈশ্বর দর্শন হয়েছিল। আমাদেরও তাই, আমরা যদি প্রত্যহ এই গীতা পড়তে থাকি, অর্জুনে লেগেছিল 16টি অধ্যায় বা 16 দিন, আমাদের হয়তো 16 বছর লাগতে পারে বা 16টা জন্মও লাগতে পারে, তাতে ক্ষতি নেই। শুনে যাও, শুনতে যাও, ভগবানের কথা শুনতে থাকো, একদিন না একদিন এর শেষ হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।